১ কাপ গরম চা বা কফি নিয়ে বসে পড়ো। লাইটটা একটু কমিয়ে দাও আর আমার পাশে এসে বসো। আমার ঘুম আসছে না, এখন অনেক রাত। একটা গল্প বলতে ইচ্ছে করছে। এটা আমার একার গল্প না, এটা আমাদের সবার গল্প। যে বাচ্চাগুলোকে দেখো স্কুলের করিডোরে হাঁটতে, হাঁটতে কাঁধ বাঁকিয়ে ফোনটা বুকে জড়িয়ে ধরে আছে যেন ফোন ছাড়া নিঃশ্বাসই নিতে পারবে না। তাদের গল্প। উম যে মা-বাবারা মনে করে তাদের সন্তানকে কিছু একটা ধরে টেনে নিয়ে যাচ্ছে, যেটা তারা দেখতেও পাচ্ছে না, তাদের গল্প। আর এটা সেই গল্প কিভাবে আমরা নিজেরাই ভুল করে শৈশবটা ভেঙে ফেলেছি আর কিভাবে এখনো সেটা ঠিক করা যায়। চলো ১ম এ যাই ২০০৪ এ। আটলান্টা শহরের বাইরে ছোট্ট পাড়ায় একটা গোল রাস্তা আছে, রাস্তায় পিচ, ফাটল, ইস স্কেটবোর্ডের জন্য পারফেক্ট। এই গোল রাস্তায় ৮টি বাড়ি। ৮টি বাড়িতে ৮টা বাচ্চা ৬ বছর থেকে ১৩। প্রতিদিন স্কুল বাস থেকে নামার সাথে, সাথে ব্যাগ ঘাসের উপর ছুঁড়ে ফেলে দিয়ে রাস্তা হয়ে যায় যেন যুদ্ধক্ষেত্র। তারা খেলতো জম্বি ট্যাগ। নিয়ম শুধু ওরাই বুঝে। কেউ জম্বি, কেউ চিৎকার করে, কেউ একটু জোরে ঠেলে দিয়ে কাঁদিয়ে দেয়। ২ মিনিট পর আবার হাসতে, হাসতে নতুন নিয়ম বানায়। একজন মা কেলি রান্নাঘরের জানালা দিয়ে দেখে আর পেঁয়াজ কাটে। ৩ বারা দূর থেকে হাসি চিৎকার শোনা যায়। সে মনে মনে হাসে আর ভাবে এরা একদম ঠিক হয়ে যাবে। তখন সবচেয়ে বড় বিপদ ছিল কে যেন রেজার স্কুটারের কার্ভ জাম্প করতে গিয়ে হাত পা ভাঙে। আর একবার হলেও ছোট ইথান উড়ে গিয়ে স্কুটারের হ্যান্ডেলে মুখ ঢুকে চিবুক ফাটিয়ে ফেলল। ৬টা সেলাই লাগলো। পুরো পাড়া মিলে স্কুটারের জানাজা করলো। বাড়ির পিছনে জঙ্গলে পুঁতে দিল আইসক্রিমের কাঠি দিয়ে ক্রস বানিয়ে। ইথানের এখনো দাগ আছে, সে গর্ব করে দেখায় যেন মেডেল। ওইটা ছিল শৈশব। এবার একই গোল রাস্তায় চলে আসি ২০ বছর পর। এটা ফাটা পিচ, একই বাড়ি, কিন্তু শুক্রবার বিকেল ৪:৩০। পিন পাড়ার শব্দ শোনা যায়। কেলির মেয়ে আবার এখন ১৫ বছরের। বাস থেকে নেমে সোজা ঘরে ঢুকে, সিঁড়ি ভেঙে উপরে, দরজা বন্ধ, চাবি ঘুরায় শব্দে। কেলি অপেক্ষা করে শুনবে, মা আমি এসেছি। কিচ্ছু আসে না। ১ ঘন্টা পর দরজায় টোকা দেয়, সব ঠিক আছে রে বাবু? ভেতর থেকে মোটা গলায়, শুধু ক্লান্ত। কেলি ১ মিনিট দাঁড়িয়ে থাকে, হাত দরজায় রেখে তারপর চলে যায়। কারণ আর কিই বা করবে? ওই ঘরের ভেতর আভা অন্ধকারে বিছানায় শুয়ে আছে বুড়ো আঙুল। স্কুল করেছে। আজ পিকচার ডে এর ছবি পোস্ট করছে, হাসি, চুল কার্ল করা, ৩টি ফিল্টার দিয়ে ত্বক একদম মসৃণ। ২৩ মিনিট, ৪২টা লাইক। পুরো ২ জন পাড়ার বন্ধু এখনো লাইক করেনি। রিফ্রেশ, এখনো না। পেটের ভেতরটা মরচে ওঠে। মেসেজ লিখতে শুরু করে, আমি কি কিছু ভুল করেছি? লিখে ডিলিট। আবার লিখে, আবার ডিলিট। শেষে ফোনটা উপর করে, কিন্তু চোখের ভিতর নীল আলো জ্বলতে থাকে। সে কাঁদে, একদম শব্দ না করে, যাতে মা শুনতে না পায়। এটা এখনকার শৈশব। ইথারের ছোট ভাই নোয়া শুনে। নোয়া ১৩ বছরের। যে বছর আইফোন বের হলো সে বছরই জন্ম। ইউটিউব ছাড়া দুনিয়া তার চেনা নেই। ৮ বছর বয়সে বাবা মা আইপ্যাড দিল পড়াশোনার গেমের জন্য। ৯ বছর বয়সে মাইক্রোসফট দেখতো রাত ২টা পর্যন্ত। ১১ বছর বয়সে নিজের চ্যানেল খুলে ফোর্টনাইটে চেঁচিয়ে ৩,০০০ সাবস্ক্রাইবার। মা ভাবতো কিউট লাগছে, ব্যবসা শিখছে। এখন ১৩ বছর, ২ বছর ধরে বাড়ির বাইরে আসল মানুষের সাথে খেলতে বেরোয়নি। তার বেস্ট ফ্রেন্ড বেলজিয়াম, অস্ট্রেলিয়া আর কানাডায়। প্রতি রাতে ডিসকর্ডে কথা হয়। তার দিদিমা মারা গেছে, সেটা তার আসল ক্লাসমেটদের আগে তার অনলাইনের বন্ধুরা জেনেছে। মা যখন ডিনারের জন্য লগ অফ করতে গেল, সে এত রেগে যায় যে দেয়ালে ঘুষি মারে। স্কুল কাউন্সিলরদের বলে, মাঝে মাঝে মনে হয় আর জেগে উঠবে না। কাউন্সিলর জিজ্ঞেস করে, প্ল্যান আছে? সে বলল, গুগল আছে। পেনসিলভিয়ায় একটি ছোট্ট শহর। সুফিয়ার সাথে পরিচয় করিয়ে দিই। ১৭ বছর, কালার গার্ডেন ক্যাপ্টেন, জিপিএ 4.3, ড্রিম কলেজে আর্লি অ্যাডমিশন। কাগজে কলমে সে জিতেছে, কিন্তু প্রতি রাতে প্র্যাকটিসের পর স্কুল পার্কিংয়ে গাড়িতে বসে ৪৫ মিনিট বাড়ি ফিরতে ইচ্ছে করে না।
ঘর খালি। বাবা-মা দুজনেই লেট অফিস। বড় ভাই কলেজে। তাই ঠান্ডা গাড়িতে বসে Instagram খোলে। যে মেয়েদের সাথে স্লিপ ওভার করত তাদের স্টোরি দেখে। তাদের নতুন বেস্ট ফ্রেন্ড, আরো সুন্দর ফ্রেন্ড, লেক হাউস, কনসার্টে যাচ্ছে। ছবি জুম করে দেখে সে কেটে ফেলে হয়েছে কি না। শীতের হাওয়ায় গাল বেয়ে চোখের পানি জমে যায়। ক্যালিফোর্নিয়ার ক্যালেব, ১২ বছর, শরীর ঠেলা গাড়ির মতো। মিডল স্কুল ফুটবল টিমের স্টার হতে পারত, কিন্তু ট্রায়াল দিতে হলে কাটা যেতে পারে, আর কাটা মানে অনলাইনে লজ্জা, সেটা চিরকাল থেকে যায়। তাই ঘরে বসে মেডেল খেলে। তার টিম 99 রেটিং, অনলাইন স্কোয়াড তাকে বিস্ট মোড বলে। আসল জীবনের ওজন ১০০ কেজির উপর। সিঁড়ি ভাঙতে হাঁপায়। বাবা বলেছে পুরো স্কোয়াড খুললে কেউ ভিডিও করে মিম বানাবে। বাবা বলল, কেমন করবে? ক্যালেব দেখালো টিকটক, অন্য স্কুলের একটা বাচ্চারা একই ভিডিও, ৪২ লাখ ভিউ, কমেন্ট ভর্তি অপমান। ক্যালেব ৩ বছর পুলে নামেনি। এরা দুর্বল নয়, এরা আটকে গেছে। আমরা একটি সময় দুটো কাজ করেছি, একদম পারফেক্ট জ্বর। প্রথম আমরা হয়ে গেছি ইতিহাসের সবচেয়ে ভীতু বাবা-মা। খবর শুনেছি পার্ক থেকে বাচ্চারা চুরি, যদিও কখনো হয় না। ফেসবুক গ্রুপে হারানো বাচ্চার পোস্টার দেখে মনে হয়েছে আমারটাই। তাই আমরা টেনে ঘরে নিয়ে এসেছি। আর স্কুলে হাঁটতে যাওয়া বন্ধ, স্ট্রিম লাইট জ্বলার পর খেলা বন্ধ, গাছে ওঠা বন্ধ, পড়ে যাবে। আসল দুনিয়াকে বুদ্ধ মুড়ে দিয়েছি। আর পরের সেকেন্ডে একদম সেই একই বছর হাতে তুলে নিয়েছি একটা জিনিস, যেটা হাজারটা অচেনা লোক সোজা বেডরুম নিয়ে আসে। বুলি করা লোক, পারফেক্ট জীবন বেচা লোক, ১২ বছর বাচ্চাকে সেক্সুয়ালাইজ করা লোক। আমরা ছোট ছোট রিস্ক কেড়ে নিয়েছি, যেগুলা শেখায় বড় রিস্ক সামলাতে। আর বদলে দিয়েছি এমন রিস্ক যেটা কখনো ঘুমোতে দেয় না। মেয়েরা পড়েছে ফিল্টারের ফাঁদে, সকালে উঠে আয়নায় নিজের মুখ দেখে ঘৃণা করে। কাল রাতে যে মুখটা পোস্ট করেছে সেটার সাথে মিলছে না। ছবির জন্য ঠোঁট ১৫ ডিগ্রি তোলা শিখে যায়, আগে শেখে না চোখে চোখ রেখে কথা বলতে। ছেলেরা পড়েছে রাগ, পর্ন আর গেমের লুপে। শিখে গেছে আসল জীবন বোরিং। কাউকা হাউকাইন্ড হলে লুট বক্স দেয় না। দুজনেই শিখছে মানুষ দাম লাইক ফলোয়ার সংখ্যায়। একটা ১৩ বছরের মেয়ে লিলিকে কল্পনা করো। রাত ১টা ১৫, বাথরুমে দাঁড়িয়ে হাতের ব্লেজার ব্লেড মায়ের কার্ডে অর্ডার করছে। ওয়েবসাইটে লিখছে ডিসক্রিট প্যাকেজিং। টিকটকে চলছে আমার দাগ লুকিয়ে রাখি ভিডিও, দুঃখের বেহালা, ৬০ লাখ লাইক। সে পাগল নয়, বাঙ্গা নয়, সে শুধু কষ্টে আছে। তার ইন্টারনেট তাকে ম্যাপ দিয়েছে। তার মা রয়্যাল পাশের ঘরে ঘুমাচ্ছে। মনে করে সব ঠিক আছে। লিলি এখনো আই লাভ ইউ বলে ভালো নম্বর আনে। জানে না তার মেয়ে ফর ইউ পেজে শুধু সেলফ হার্ম ভিডিও, কারণ অ্যালগরিদম শিখে গেছে এই ভিডিও দেখলে লিলি বেশি সময় থাকে। অ্যালগরিদম হিল করতে চায় না, টাইম চায়। এইসব বাচ্চারার গল্প নয়, কিন্তু এত বেশি বাচ্চা যে টিচাররা বলছে ও হোমরুমে ঢুকে মুহূর্তে চোখ দেখলে বোঝা যায় খালি ক্লান্ত, অভিনয় করছে, সব ঠিক আছে। এখানে বলতে গেলে আমার চোখে পানি আসে। বাচ্চারা দারুণ রেজিলিয়েন্ট, আমাদের মতো আগুন নিয়ে জন্মেছে। এখনো দৌড়াতে, লাফাতে, ঝগড়া করে আবার বাপ জমাতে চায়। এই বাচ্চাটা কখনো ভেতরে আছে, আমরা শুধু দরজা বন্ধ করে দিয়ে চাবির বদলে স্ক্রিন ধরিয়ে দিয়েছি। কিন্তু দরজা খোলা যায়। কালো রাডোর একটা ফ্যামিলি গত গরমে একটা পাগলামি করলো। দ্য গ্রেট রিওয়ার্ড। জুন, জুলাই, আগস্ট কোনো স্মার্টফোন না, শুধু পুরনো ফ্লিপ ফোন। প্রথমে ১৪ বছরের ছেলে পেষণ পাগল হয়ে গেল। ৩ দিন পর ঘরে পায়চারি করছে যেন খাঁচায় বন্দি। ৫ দিন পর ঘরে কাঁদছে। ১০ দিন পর পাড়ায় বাচ্চাদের সাথে বাইরে ফুটবল ছুড়তে শিখছে। জুনের শেষে সানবার্ন, হাসি, ছেড়ে ছিটিয়ে ঘুম ১০ ঘন্টা। তার মা বলছে এক রাতে ক্যাম্প ফায়ারের পাশে সে আকাশের দিকে তাকিয়ে বলছিল, আমি ভুলে গিয়েছিলাম আকাশে এত তারা থাকে। এবছর হাই স্কুল শুরু হয়েছে, স্মার্টফোনের তারিখ পিছিয়ে ফ্যামিলির কন্ট্রাক্ট সবাই সই করেছে। নিয়ম সে নিজেও লিখেছে। ইন্ডিয়ান আর একটি মিডল ক্লাস স্কুলের সময় ফোন পুরো ব্যান করেছে। সকালে দরজায় জমা, বিকেল ৩টায় ফেরত।
প্রিন্সিপাল বলেছে, ১ম ২ সপ্তাহ ছিল হইচই। বাচ্চারা প্যানিক করেছিল যেন হাত কেটে গেছে। ৪ সপ্তাহ পর করিডোর আবার হৈ হৈ। মুখোমুখি কথা, মজা আর চোখে প্রেম। লাঞ্চ টেবিলে ৮ জনের বদলে ৮ জন তর্ক করছে। কে বেশি ভালো বাস্কেটবল খেলে? একটা ঝগড়া বেড়েছে। কারণ আসল মানুষ ঝগড়া করে। কিন্তু সেলফ হার্ম রিপোর্ট ১ বছর ৬০% কমছে। বাচ্চারা আবার মাথায় তুলে তাকাচ্ছে। ওরেগনের এক বাবা বুঝলো তার ১০ বছরের মেয়ে এখনো বড়দের তদারকি ছাড়া বাইরে খেলেনি। এক শনিবার বলল, যা খেলে আয়, ডিনারের সময় ফিরিস। এই দেখ জিপিএস ঘড়ি। জরুরি লাগলে আমাকে ফোন করিস। মেয়েটা তাকালো যেন বাবা পাগল। ৬ ঘন্টা পর ফিরল ময়লা, খিদে পাগল আর এক নাগাড়ে বলে গেল পাড়ার বাচ্চাদের সাথে জঙ্গলে যে দুর্গ বানাতে শুরু করেছে। এখন সে ৩য় শ্রেণীর বাচ্চাদের নেতা হয়েছে। প্রতি উইকেন্ড অ্যাডভেঞ্চার করে। তাদের সিক্রেট হ্যান্ডশেক আছে। সে আসল সময় লিডার হয়ে গেছে। এগুলো পরিকাহিনী নয়। এগুলো এখনই ঘটেছে কারণ বাবা-মা, টিচার, বাচ্চারা জেগে উঠে বলেছে, রাখো তো, এটা নরমাল না, আমরা অন্যটা বেছে নিতে পারি। তাহলে আজ থেকেই কি করব? স্মার্টফোন যত দেরি করা যায় দাও। ফ্লিপ ফোন, জিজমো ওয়াচ, বার্ক ফোন যেটাই হোক যাতে তোমাকে ফোন করতে পারে কিন্তু পুরো ইন্টারনেট হাতে না তুলে দাও। বেশিরভাগ বাচ্চা ড্রাইভ করার আগে স্মার্টফোন লাগে না। তাও লিমিট করে দেওয়া যায়। ইনস্টা, টিকটক, স্ন্যাপচ্যাট আরও দেরিতে। এই অ্যাপগুলো বড়দের মাথার জন্য বানানো, বাচ্চাদের মাথা ধ্বংস করে। ১৬ বছর পাগলামি না, ১৮ না, যত দেরি তত শক্ত। আসল জীবন ফেরত দাও, বড় বড় ডোজে বাইরে ছেড়ে দাও, কোনো প্রমাণ ছাড়া বের হতে দাও, বোর হতে দাও। হাঁটু ছেড়ে যাক, কেউ দেখছে না, তখন নিজেকে খুঁজে পাক। সেলফ ওয়ার্থ ফলোয়ার নয়। দুর্গে জোনাকিতে সাইকেল চড়ে পাহাড়ে ওঠা বানানো হয়। তোমার বাড়ি আবার মজার বাড়ি বানাও। শুক্রবার ফ্রিজে জাঙ্ক ফুড ভরে দিয়ে পুরো ক্লাসটাকে ডাকো। ফ্লিপ হপের হা বলো, ব্যাকইয়ার্ডের মুভি নাইটে হা বলো। ১২টা বাচ্চা তোমার লিভিং রুম তছনছ করুক, ৩০ বছর বয়সে ওরা ওই রাতগুলো মনে করবে। ফিল্টার দেওয়া সেলফি না। আর ভগবানের দোহায় নিজের ফোনটা নামিয়ে রাখো। ডিনারে চোখে চোখ রেখে কথা বলো। হাঁটতে যাও, ছবি তোলো না, দেখাও আসল জীবন। দৃঢ়, পারফেক্ট ফিল্টার ছাড়া। এখনো সবচেয়ে সেরা অ্যাপ। আমি আমার সবকিছু দিয়ে কথা দিচ্ছি, যে জেনারেশন নিয়ে আমরা চিন্তে আছি তারাই আমাদের বাঁচাবে যদি আমরা ছেড়ে দিই। ওরা দয়ালু, ক্রিয়েটিভ, হাসিখুশি, আর আমরা ভাবি তার চেয়ে অনেক বেশি শক্ত। শুধু আমাদের দরকার ওদের হাতটা ফেরত দেওয়া, সেই শৈশবটা যেটা আমরা দাঁড় নিয়ে আর ফেরত দেইনি। চোখ বন্ধ করো ১ সেকেন্ড। আবার সেই আটলান্টের গোল রাস্তা। এবার ২০২৩। স্ট্রিট লাইট জ্বললো এইমাত্র। বাড়ি থেকে বাচ্চারা ঝাঁকে ঝাঁকে বেরোচ্ছে। কেউ সাইকেল, কেউ খালি পায়ে, কেউ চেঁচাচ্ছে জম্বি ট্যাগের নতুন নিয়ম। আবার ১৭তে পা দিয়েছে। হাতে ফোন নেই, হাসতে হাসতে দম বন্ধ হয়ে যায়। নোয়া একটু রোগা হয়েছে, চেঁচিয়ে সবাইকে বোকা ডান্স শেখাচ্ছে। সুফিয়া ৩ পাহাড় ফ্লাশ লাইট লুকোচুরি প্ল্যান করছে। কালো রোডের মেশন চাচাতো ভাইদের বাড়ি বেড়াতে এসে নিজে বানালো ট্রি হাউস থেকে পড়ে যাওয়া দাগ দেখাচ্ছে। সেই দুনিয়া হারিয়ে যায়নি, অপেক্ষা করছে। আমাদের শুধু দরজা খুলতে হবে, ফোনটা কেড়ে নিতে হবে, হাতে একটা আইসক্রিম ধরিয়ে দিয়ে বলতে হবে সবচেয়ে জোরালো ৪টে কথা। যা খেলে আয়, স্ট্রিট লাইট জ্বললে ফিরিস। ওরা দৌড়াবে, পড়বে, উঠবে, ডানা গজাবে, সেই ডানা আবার আমরা ভুলেই গিয়েছিলাম মানুষের থাকে। আর একদিন অনেক বছর পর ওরাই বারান্দায় বসে নিজেদের বাচ্চাদের দেখবে রাস্তা তছনছ করতে, আর একে অপরকে বলবে আমরা প্রায় হারিয়ে ফেলেছিলাম। ভগবানের কাছে লক্ষ শুক্রিয়া, আমাদের এখনো সময় আছে। চলো শৈশবটা ফেরত দিই যাওয়ার আগে। যদি এই গল্পটা তোমার বুকটা একটু ভারী করে দিয়ে থাকে আর একসাথে আগুন জ্বলিয়ে দিয়ে থাকে, তাহলে একটা কাজ করো, একটা শেয়ার করো। একজন মা বাবার সাথে যেন একা লাগছে, একজন টিচারের সাথে যে লড়াই করছে, একজন মাসি খালার সাথে, একজন কোচের সাথে, একজন বাচ্চার সাথে যে লগ অফ করে আসল জীবন ফেরত চায়। আমরা মিলে ঠিক করব একটা ব্যাকওয়ার্ড, একটা দেরি করে ফোন, একটা বোরিং মঙ্গলবার যেটা স্ক্রিন ছাড়াই সারাদিন হয়ে যাবে। ওরা এখনো ভেতরে আছে, সেই বন অদ্ভুত দুনিয়ার বদলে যাওয়া বাচ্চারা। চলো ওদের ফিরিয়ে আনি। ভালোবাসি তোমাদের। বাইরে দেখা হবে।